নমস্কার বন্ধুরা, মাম্পি রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে আমি রান্না করছি ছোলার ডাল কাঁঠাল দিয়ে। এর জন্য আমি ছোলার ডাল নিয়েছি 150 গ্রাম আর নিয়েছি অর্ধেক কাঁঠাল। প্রথমে আমি ডালটাকে প্রেসারে সিটি দিয়ে নিচ্ছি। এর জন্য আমি প্রেসারে জল দিয়ে বসিয়ে দিয়েছি, ওভেন জ্বালিয়ে, আর ডালটাকে ধুয়ে ছেড়ে দিয়েছি। সামান্য পরিমাণে লবণ দিয়েছি এবং অল্প একটু সরষের তেল দিয়ে দিয়েছি। 4-5টা সিটি দিয়ে আমি ডালটি নামিয়ে নেব। ডাল সিটি সেদ্ধ হতে হতে আমি এদিকে কাঁঠালটি কেটে নিচ্ছি। দেখো বন্ধুরা, কাঁঠালটি আমি এইভাবে বড় বড় করে কেটে নিয়েছি, না খুব মোটা না খুব পাতলা, আঙ্গুলের মাপে আমি কেটেছি দেখো। আর সাথে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। ডালটি আমার হয়ে গিয়েছে, এবার আমি ডালটি নামিয়ে নিয়েছি। ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটি গরম হয়ে গিয়েছে, তাতে ডালটি ফোড়ন দেওয়ার জন্য তেল দিয়ে দিয়েছি। তেলটি গরম হয়ে গিয়েছে, ফোড়নের জন্য নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন আর গোটা গরম মশলা। যে কোনো নিরামিষ রান্নাতে, যে কোনো রসা টসাতে আমরা যদি গোটা গরম মশলা ব্যবহার করি ফোড়নের সময়, তবে রান্নার সেন্টটা দারুণ হয়। গোটা গরম মশলাগুলো দিয়ে দিয়েছি। এবার এগুলোকে আমি একটু নেড়ে চেড়ে কাঁঠালগুলোকে দিয়ে দেব। কাঁঠালের তরকারিটি আমরা যেভাবে রান্না করি ঠিক সেভাবেই আমি কাঁঠালটাকে ভালো করে কষিয়ে নেব। আমরা ডাল সিটি দিয়ে নামিয়ে নেওয়ার পরেও কাঁঠালগুলো ডালের মধ্যে দিয়ে একটা সিটি দিয়েও কিন্তু এই কাঁঠাল ডালটি রান্না করতে পারি। দুভাবেই রান্না করা যেতে পারে। আমি আজকে এইভাবেই রান্না করে দেখাচ্ছি তোমাদেরকে। এটি একটি সম্পূর্ণ নিরামিষ রান্না। নিরামিষের দিন এইভাবে ডাল রান্না করলে খেতে কিন্তু বেশ ভালোই লাগবে, কারণ প্রতিদিন একঘেয়েমি খাওয়ার তো আমাদের কারোরই ভালো লাগে না। একটু স্বাদটা অন্যরকম হলে সেটা একটু আলাদাই হয়। কাঁঠালটি আমি ভেজে নিচ্ছি। কাঁঠালটি ফোড়ন দিয়ে পরে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি। এদিকে আমি মশলাটি তৈরি করে নিচ্ছি। এখানে আদা, জিরে, ধনে পেস্ট করে নিয়েছি, সেটি 1.5 চামচ নিয়েছি হলুদ গুঁড়ো, লবণ, আর নিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি 1.5 চামচ চিনি। ঢাকনাটি তুলে কাঁঠালটি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। খুব ভালো করে আমি কাঁঠালটিকে ভেজে নেব। এই মশলাটির মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে মশলাটি মিশিয়ে নিচ্ছি। কাঁঠালগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি তৈরি করে রাখা মশলাটি অ্যাড করে দিচ্ছি। মশলাগুলো দিয়ে আর অল্প পরিমাণে জল দিয়ে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছি। 10 মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিচ্ছি। মশলাটি প্রায় কষে এসেছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আবারও একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম 2-4 মিনিটের জন্য। ঢাকাটি তুলে নিচ্ছি। আমার কাঁঠালটি প্রায় সিদ্ধ হয়ে এসেছে। ঢাকা দেওয়ার উদ্দেশ্যই যাতে কাঁঠালটি খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। মশলাটি পুরো কষানো হয়ে গিয়েছে। দেখো, মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। দেখতেও কত সুন্দর হয়েছে। এবারে আমি ডালটি দিয়ে দিচ্ছি। কাঁঠাল দিয়ে এই ছোলার ডালটি খেতে কিন্তু অসাধারণ লাগে। ডালটি হয়ে গিয়েছে। এবারে আমি আরেকটু ঢাকা দিয়ে দিচ্ছি, তাহলে কাঁঠালটি একবারে সুসিদ্ধ হয়ে যাবে। নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি ঘি আর গরম মশলা। এগুলো দিয়ে এবারে আমি ওভেনটিকে বন্ধ করে দিয়েছি আর একটি পাত্রে নামিয়ে নিচ্ছি।
তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরাও বাড়িতে ট্রাই করো এবং কমেন্টে জানিও কেমন হয়েছে। সাথে আমার এই চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।